দিনাজপুরে বাড়তে শুরু করেছে শীত। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা রৌদ্রোজ্জ্বল থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে শীতের অনুভূতি, যা থাকে সকাল পর্যন্ত। শীতে ভোগান্তিতে পড়ে খেটে খাওয়া মানুষেরা। এছাড়াও কষ্ট পোহাচ্ছেন শিশু ও বয়স্করা। তবে মধ্য ডিসেম্বর পার হলেও অন্য বছরের মতো এবছর হাড় কাঁপানো শীতের দেখা এখনো মেলেনি। আবহাওয়া অফিস বলছে চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দর্শক, এবার জানবো দিনাজপুরের শীতের পরিস্থিতি। যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ আরাফাত, দিনাজপুরে শীতের পরিস্থিতি কেমন দেখছেন এবং সূর্যের দেখা মিলছে কি? এছাড়াও হাসপাতালে এই শীতজনিত যে ধরনের রোগগুলো থাকে সেই বিষয়ে কেমন পরিস্থিতি দেখছেন, কেমন ব্যবস্থাপনা দেখছেন? যেটি হচ্ছে যে যে দিনাজপুরে যে শীতের যে অনুভূতিটা বলতে গেলে আজকেই সবচেয়ে বেশি শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। গতকাল কিন্তু যে তাপমাত্রা আমরা দেখেছি যে আবহাওয়া অফিস জানিয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর আজকে কিন্তু যদিও তাপমাত্রাটা বেশি দেখাচ্ছে, আজকে সকাল 6টার রিডিং এ দেখা গেছে যে 13.7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজকে শীতের অনুভূতিটা অনেক বেশি দিনাজপুরে। এবং যেটি হচ্ছে যে এটির কারণটি যেটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে যে বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই শীতের অনুভূতিটা আজকে অনেক বেশি। এবং আমরা কিন্তু দেখছি যে হিমেলের যে উত্তরের যে হিমালয়ের যে উত্তরের যে বাতাসটি আজকে অনেক বেশি দেখা যাচ্ছে, যার কারণে শীতের অনুভূতি অনেক বেশি। আর এই জলীয় বাষ্প বেড়ে যাওয়ার কারণে এই শীতের অনুভূতিটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। আর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-1 দিনের শীত, দিনের বেলা যে শীতের যে তাপমাত্রা আরো হ্রাস পাবে, তবে রাতের তাপমাত্রাটা অপরিবর্তিত থাকবে এবং 2-1 দিনে কিন্তু ধীরে ধীরে হ্রাস পাবে। এবং এই মাসের শেষের দিকে গিয়ে কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এই ছিল আমার কাছে দিনাজপুরের সর্বশেষ শীতের অবস্থা। খালিদ আরাফাত, আপনি খবর রাখছিলেন। দর্শক, আমাদের সাথে দিনাজপুর থেকে শীতের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালিদ আরাফাত।